নামাজের পর আমরা 33 বার সুবহানাল্লাহ পড়ি, নামাজের পর 33 বার আলহামদুলিল্লাহ পড়ি, নামাজের পর 34 বার আল্লাহু আকবার বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ সালাসান ওয়া সালাসিনা মাররা ওয়া আলহামদুলিল্লাহ সালাসান ওয়া সালাসিনা মাররা ওয়া আল্লাহু আকবার সালাসান ওয়া সালাসিনা মাররা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া ইন কানা মিসলু যাবাদিল বাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মাহ যদি ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ বলে, আমার কোন উম্মাহ যদি ফরজ নামাজের পর 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, আমার কোন উম্মাহ যদি ফরজ নামাজের পর 33 বার আল্লাহু আকবার বলে, মোট হলো 99 বার, এরপর আরেকবার পূর্ণ করার জন্য যদি 34 বার আল্লাহু আকবার বলে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া ইন কানা মিসলু যাবাদিল বাহর। আর তার পিছে যদি সমুদ্রের ফেনা পরিমাণের গুনাহ থাকে, নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পড়লে, নামাজের পর 33 বার আলহামদুলিল্লাহ পড়লে, নামাজের পর 34 বার আল্লাহু আকবার বললে, ওয়া ইন কানা মিসলু যাবাদিল বাহর, আর তার পিছে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলে আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। এবার নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলার ফজিলত আছে না নাই? কিন্তু এটা নবী করিম ইসলাম করেছেন একাকী, একাকী পড়েছেন সুবহানাল্লাহ, একাকী পড়েছেন। কত মাসালা আমাদের দেশে এখন একদল ভণ্ড বেরোয়েছে, এরা কয় তাসবিহের টিপা হাদিসে নাই। যাক, ওটা নিয়ে আমার আলোচনা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। তো আমি যে জিনিসটা বুঝাচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর এটা স্থান নির্ধারিত, তিনি এখানে এই তাসবিহগুলো পড়েছেন, এই জিকিরগুলো করেছেন। নবী করিম ইসলাম এই জিকিরগুলো করেছেন একাকী। এবার ঘটনা ঘটেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফকাহু হাদিহিল উম্মাহ বা'দা আল খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিনের পরে এই উম্মাহর সবচেয়ে বড় ফকিহ হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন ফিকহে হানাফি। আমরা যে ফিকহের অনুসরণ করি, এই ফিকহে হানাফির ভিত্তিপ্রস্তর যিনি স্থাপন করেছিলেন, তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কুফায় যে ফিকহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, ওটাকে আরো সুবিন্যস্ত করে সাজিয়ে গুছিয়েছিলেন ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যার কারণে ওই ফিকহে বলা হয় ফিকহে হানাফি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে থাকতেন 17 হিজরি থেকে 33 হিজরি পর্যন্ত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার সবচেয়ে বড় আলেম ছিলেন, কুফার সবচেয়ে বড় মুফতি ছিলেন, কুফার মানুষদের শিক্ষক ছিলেন, কুফার মানুষদেরকে দ্বীন শিখাতেন, কুফার মানুষদেরকে কোরআন শিখাতেন, কুফার মানুষদেরকে ইসলাম শিখাতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ শেষ করে যাচ্ছেন, তাকে গিয়ে একদল বলল, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, মসজিদে একদল বের হয়েছে, এরা এই যে নামাজে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এরা সম্মিলিতভাবে করতেছে, একজন সুবহানাল্লাহ বলে, বাকি সবাই সুবহানাল্লাহ বলে, মানে সবাই একসাথে সম্মিলিতভাবে আমরা যেভাবে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, তারা এইভাবে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফিরে এসে বললেন, মান আরাফানি ফাকাদ আরাফানি ওয়া মান লাম ইয়ারিফ ফাআনা ইবনে মাসউদ ইন্নাকা লা আহদা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম জিতুম বিবিদআতিন যুলমা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সব পরিচয় দিচ্ছেন। তখন তার ইউটিউব নাই, ফেসবুক নেই। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এখন তো ফতোয়া দিবেন। এখন মানুষ যদি না চিনে যে উনি ইবনে মাসউদ, বলবো আপনি কে ফতোয়া দেওয়ার? তখন তার ইউটিউব নাই, ফেসবুক নেই। এখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দিচ্ছেন, মান আরাফানি ফাকাদ আরাফানি, তোমরা জানাচ্ছেন আর তারা তো আমাকে চিনো, আমি ইবনে মাসউদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী। ওয়া মান লাম ইয়ারিফ, ও যারা আমাকে দেখেছিল না, আমার পরিচয় না, ফানা ইবনে মাসউদ। সুবহানাল্লাহ পড়েন। তিনি পরিচয় দিচ্ছেন, ওয়া মান লাম ইয়ারিফ ফানা ইবনে মাসউদ, যারা আমাকে চেনে না আমার পরিচয় জানো, আমি হলাম ইবনে মাসউদ। এরপর তিনি বলছেন, ইন্নাকুম লা আহদা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে বেশি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছো? ইন্নাকুম লা আহদা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে বেশি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছো? ইন্নাকুম লাজিতুম বিবিদআতিন যুলমা, ইন্নাকুম লাজিতুম বিবিদআতিন যুলমা, তোমরা স্পষ্ট বেদাত কাজ করতেছো। এবার বুঝেন, এরা পড়তেছে সুবহানাল্লাহ, পড়তেছে আলহামদুলিল্লাহ, পড়তেছে আল্লাহু আকবার, তারা বলছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্নাকুম লাজিতুম বিবিদআতিন যুলমা, তোমরা স্পষ্ট ভ্রষ্টতাপূর্ণ বেদাত কাজ করতেছো। প্রশ্ন হলো, জিকির আবার বেদাত হয় কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়া বেদাত হবে কেন? না, জিকির বিদআত না, কিন্তু এখানে নবী কালাম করেছেন একাকী, নবীর পন্থা বাদ দিয়ে যদি বানোয়াট পন্থায় কেউ জিকির করে, এটা ইবাদত না বেদাত?
এখন অনেকে প্রশ্ন করবে যে হুজুর তাহলে তো আপনাদের তাবলিগ সাহাবাদের যুগে ছিল না, নবীর যুগে ছিল না? এই প্রশ্নগুলো সাধারণ মানুষকে করে বিভ্রান্ত করে। এগুলা যারা করে, এই সমস্ত প্রশ্ন যারা করে, এদের মাথায় মগজ নাই। কেন মগজ নাই আমি বলি শুনেন। আমাদের দেশে মনে করেন যারা সৌদি আরব থেকে পড়ে সেই ফতোয়াগুলো কপচায় যে তাবলিগ বেদাত, 40 দিনের চিল্লা বেদাত, 3 দিনের জামাত বেদাত, এটা বেদাত। কেন? যে এগুলা তো রাসূল ইসলামের যুগে 40 দিনের চিল্লাও ছিল না, 3 দিনের জামাতও ছিল না, জুড়ও ছিল না, টঙ্গী ইজতেমাও ছিল না। যাক, আগে বলতো তারা ইজতেমা বেদাত, এখন আর বলে না, কারণ এখন তারা সহিহ হাদিসের ইজতেমা করে। হ্যাঁ, তারা রাজশাহীতে ইজতেমা করে, ময়মনসিংহে ইজতেমা করে। যাক, আগে বলতো ইজতেমা বেদাত, এখন আর বলে না। একটা জিনিস বুঝেন, তাবলিগের চিল্লা, এটা 40 দিনের চিল্লা, এই যে চিল্লা, এটা কোনো শারীরিক ইবাদত না, এবং এই চিল্লা কোনো নির্দিষ্ট এই কৈফিয়তকে কেউ ইবাদত বলে না। এটা করলে কোনো সওয়াবের কথা বলে না। এটা জাস্ট একটা তারতিব করা হয়েছে। যেমন আমাদের দেশে অনার্স পর্যন্ত পড়তে হলে একটা এই 4 বছর পড়তে হবে। কয় বছর লাগে জানি অনার্সে? 4 বছর নাকি? মাস্টার্স করতে কয় বছর? 2 বছর। এরপরে কি মানে এই যে একটা সিস্টেম, এটা কোনো ইবাদত, এটা একটা তারতিবের সুন্দর। যেমন আপনাদের এখানে কেউ ওয়াজ করে 2 দিন, কোথাও ওয়াজ হয় 3 দিন, কোথাও হয় 5 দিন। এরপরে চুনতি আছে এক জায়গায়, ইয়েতে তোমার ওই যে লোহাগাড়ায়, ওখানে 19 দিন ব্যাপী, কোথাও হয় মাসখানিক দিন। এটা জাস্ট একটা সিস্টেম, এটা কোনো ইবাদত না। এই কাইফিয়াতকে কেউ সওয়াবের কাজ বলে না। এই 40 দিন রাখা হয়েছে একটা তারতিবের জন্য। কেউ যদি 40 দিন সময় আল্লাহ রাস্তায় লাগায়, মসজিদে যায়, সে কোরআনটা শিখবে, দিনটা শিখবে, শরীয়তটা শিখবে, নামাজের মাসাইল শিখবে। যেমন আমাদের দেশে কাদিম নেসাবে দাওরা হাদিস পর্যন্ত 16 বছর, আবার মাদানী নেসাবে দাওরা হাদিস পর্যন্ত 9 বছর। এই যে 9 বছর বলেন, এই যে ক্লাসের তরতিব করা হয়েছে, এই ক্লাসে 1 বছর, এই ক্লাসে 2 বছর, এই ক্লাসে 3 বছর, এগুলো ইবাদত না, এগুলো একটা সিস্টেম। তো তাবলিগের যে 3 দিন 40 দিন, এটা যায় যে একটা 3 দিনের জন্য একটু যান, কোরআন শিখে আসবেন, এটার বিশেষ কোনো ফজিলত নাই, এটা কোনো ইবাদত নাই, এটা কোনো সিস্টেমও না, এটা জাস্ট একটা শিকার একটা তারতিব করা হয়েছে। সুতরাং এইটাকে বেদাত বলার প্রশ্নই আসে না। এটাকে যারা বেদাত বলবে তারা বেদাতকে এটাই বুঝে না। যারা বলবে তাবলিগের 3 দিনে গেলে এটা বেদাত, হাদিসে নাই, তাদেরকে পাল্টা প্রশ্ন করেন, আপনারা যে রাজশাহীতে 3 দিন ব্যাপী ইজতেমা করেন, ওই 3 দিনের ইজতেমা কোন হাদিসে পাইলেন? 3 দিনের ইজতেমা, 3 দিন তাবলিগে গেলে বেদাত। ঠিক আছে, মানলাম বেদাত। এবার আপনি পাল্টা প্রশ্ন করেন যে আপনারা যে রাজশাহীতে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় 3 দিন ব্যাপী কি করেন, ইজতেমা করেন, ওটা কোন হাদিস দ্বারা দাঁত হইল? আমরা যে তাবলিগের স্ট্রাকচার, তাবলিগের যে বডি, এটাকে কেউ ইবাদত বলে না। এটাকে আচ্ছা, জীবনে আপনি তাবলিগের কোনো মুরব্বী, দেওবন্দি সিলসিলার কোনো আলেম আপনারা বলেছেন, তাদেরকে ফতোয়া দিতে শুনেছেন যে 3 দিনের তাবলিগে যাওয়া সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ, নফল, মুবাহ। তাবলিগের 3 দিনের উপর, তাবলিগের 40 দিনের যাওয়ার উপর শারঈ কোনো হুকুম লাগিয়েছেন, শরীয়তের কোনো প্রলেপ লাগিয়েছেন, এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এরকম কিছু বলেছেন? আপনি জীবনে শুনেছেন? যদি কেউ বলে 3 দিনের তাবলিগ সুন্নত, যদি কেউ বলে 40 দিনের চিল্লা যাওয়া মুস্তাহাব, যদি কেউ বলে ইজতেমা যাওয়া সুন্নত, ইজতেমা যাওয়া মুস্তাহাব, এটা সবার আগে বেদাত ফতোয়া আমরা দিব ইনশাআল্লাহ। কারণ ইসলামের শরিয়ার ক্ষেত্রে উলামায়ে দেওবন্দ কখনো কারোর সাথে আপোষ করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না ইনশাআল্লাহ। আমরা কখনো আপোষ করি না, কিয়ামত পর্যন্ত করব না ইনশাআল্লাহ। এবার মূল আলোচনায় আবার আসি। আমরা বলেছি কোন আমল, ইবাদত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে কবুল হওয়ার জন্য 2টা শর্ত হলো, আইয়াকুনা খালিসান, আইয়াকুনা লিল্লাহি। আপনি যে ইবাদতটা করবেন, এই ইবাদতটা করবেন একমাত্র আল্লাহর জন্য। আর 2 নম্বর, আপনি যে ইবাদতটা করবেন, আইয়াকুনা আলা সুন্নাহ, আপনি যে ইবাদতটা করবেন ওইটা করবেন একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সন্তুষ্টি অর্জনের জন্য। এবার আপনারা হিসাব মিলাবেন, আপনার জীবনে আপনি যা করছেন, যত ইবাদত করেছেন, যা কিছু করেছেন, সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত পন্থায় হচ্ছে কিনা। আমাদের সমাজে বিয়ে হয়, আমাদের সমাজে ওয়ালিমা হয়, আমাদের সমাজে বিয়ে বাড়িতে কত কিছু হয়। আপনি দেখেন
বিয়ে একটা শরিয়ার গুরুত্বপূর্ণ বিষয়, বিয়েতে ওয়ালিমা একটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউলিম ওয়ালা বিশাতিন। আজকে দেখেন আপনার বিয়েতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে কিনা, আপনার বিয়েতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে কিনা, আপনার ব্যবসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে কিনা, আপনার পরিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে কিনা, আপনার শিক্ষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে কিনা, আপনার অর্থনীতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে কিনা, আপনার রাজনীতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে কিনা, আপনার জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের ভিতরে আছে কিনা। আজকে আমাদের মুসলিম সমাজ দেখেন, আপনি তাদের ভিতর হিন্দুয়ানি সংস্কৃতি পাবেন, আপনি তাদের ভিতর অগ্নিপূজকদের সংস্কৃতি পাবেন, পৌত্তলিকদের সংস্কৃতি পাবেন, বৌদ্ধদের সংস্কৃতি পাবেন, খ্রিস্টানদের সংস্কৃতি পাবেন, ইহুদিদের সংস্কৃতি পাবেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো আজকে আপনি মুসলমানদের সামাজিক জীবন দেখেন, আজকে আপনি মুসলমানদের রাষ্ট্রীয় জীবন দেখেন, আজকে আপনি মুসলমানদের অর্থনৈতিক জীবন দেখেন, আজকে আপনি মুসলমানদের পারিবারিক জীবন দেখেন, আপনি ইহুদিবাদ পাবেন, আপনি খ্রিস্টবাদ পাবেন, আপনি হিন্দুত্ববাদ পাবেন, আপনি নাস্তিকতাবাদ পাবেন, কিন্তু মুসলমানদের সমাজে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুঁজে পাওয়া যায় না। আমি দরে দরে বলবো, আপনি আপনার পারিবারিক জীবন দেখেন, হিন্দুদের সংস্কৃতি অনেক কিছু আপনি করেন, ইহুদি খ্রিস্টানদের কালচার আপনি পালন করেন, বৌদ্ধদের কালচার আপনি পালন করেন, সংস্কৃতি মনে করে, কিন্তু সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার জীবনে পাওয়া যায় না। দুটা কারণটা বলে আমি শেষ করছি। একটা কারণ হলো ইসলামী শরিয়া সম্পর্কে আমাদের জানাশোনা নাই, আর দুটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ইসলাম ধর্মকে জীবনের সব ক্ষেত্রে প্র্যাকটিস করাকে আবশ্যক আমরা মনে করি না, এবং এটাকে প্রয়োজনীয় বিষয় আমরা মনে করি না, এবং আমরা জানারও চেষ্টা করি না। ইহুদি খ্রিস্টানরা, ইসলাম বিরোধী শক্তিরা এই জায়গায় তারা সবচেয়ে বেশি সফল হয়েছে। কোন জায়গায় জানেন? তারা ইসলামকে আজকে আমাদের কাছে উপস্থাপন করতে পেরেছে কিছু অনুষ্ঠান নির্ভর করে, কিছু কৃষ্টি কালচারের ভিতরে তারা ইসলামকে আজকে সীমাবদ্ধ করে আমাদের কাছে পেশ করেছে। তারা তাদের চশমা দিয়ে ইসলাম আমাদেরকে যেভাবে দেখায়, আমরা সেইভাবে ইসলাম বোঝার চেষ্টা করি, আমরা সেইভাবে ইসলাম অনুধাবনের চেষ্টা করি। তারা তাদের চশমা দিয়ে আমাদেরকে ইসলাম শেখায় শুধু মসজিদের ভিতর ইসলাম পালন করো, তারা আমাদেরকে তাদের চশমা দিয়ে শেখায় শুধু মাদ্রাসার ভিতর ইসলাম পালন করো, তারা আমাদেরকে তাদের চশমা দিয়ে শেখায় শুধু মাজারে ইসলাম পালন করো। আমরা ইসলাম বোঝার চেষ্টা করি, আমরা ইসলাম অনুধাবন করার চেষ্টা করি তাদের চশমা দিয়ে, যার কারণে আজকে ইসলামী অর্থনীতির প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না, ইসলামী রাজনীতির প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না, ইসলামী সংবিধানের প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না, ইসলামী ব্যবসা বাণিজ্যের প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না, ইসলামী ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না, জীবনের সব ক্ষেত্রে ইসলামী আইন বাস্তবায়নের প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না। কারণ হিন্দুরা যেমন তাদের ধর্মকে আজকে কিছু বিষয়ের ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছে, খ্রিস্টানরা যেমন তাদের ধর্মকে কিছু বিষয়ের ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছে, আজকে ইসলামকেও আমরা অনুষ্ঠান নির্ভর কিছু অনুষ্ঠানের ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছি। অথচ ইসলাম শুধু ঘরে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু ব্যক্তি জীবনে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু মাদ্রাসায় থাকার জন্য আসে নাই, ইসলাম এসেছে ইসলাম এসেছে দুনিয়ার সব তন্ত্র মন্ত্রের উপর ইসলামকে বিজয় করার জন্য। আল ইসলাম ইসলাম এসেছে নেতৃত্ব দেওয়ার জন্য, ইসলাম পরাজিত হওয়ার জন্য দুনিয়াতে আসে না। ইসলাম পরাজিত হওয়ার জন্য দুনিয়াতে আসে। আজকে অমুসলিমের কথা বাদ দেন, আমাদের কাছে ইসলাম পরাজিত, কারণ আমাদের পারিবারিক জীবনে ইসলাম নাই, আমাদের অর্থনৈতিক জীবনে ইসলাম নাই, আমাদের রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, আমাদের সংবিধানে ইসলাম নাই, আমাদের আইন আদালতে ইসলাম নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবনের সব ক্ষেত্রে নববী পন্থা অবলম্বন করতে হবে। এবার বলেন, জীবনের সব ক্ষেত্রে ইসলামকে বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? কারা কারা প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপূর্ণভাবে অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।